জীবনে কত বেহায়া লোক দেখলাম, বেশরম লোক দেখলাম, কিন্তু আব্দুল খালেক শরীয়তপুরীর মতো এত বেহায়া বেশরম আমি খুব কমই দেখেছি। আপনারা জানেন, গত কয়েক মাস আগে স্টেজের মধ্যে একজন লোক হাত না ওঠানোর কারণে তিনি বললেন যে টুটি চেপে ধরবেন, উনি ওনার বরত্ব মহত্ব দেখালেন। কিন্তু এই যে বিষয়টা, এটা পুরা বাংলাদেশে বিতর্কিতভাবে ভাইরাল হয়েছে। তিনি একটু লজ্জিত হলেন না, বরংস তিনি অন্য মাহফিলে গিয়ে এটাকে সুন্দর করে উপস্থাপন করলেন, নির্লজ্জ বেহায়ার মতো। আজকে যেই ভিডিওটা আপনাদের মাঝে আমি দেখাবো সেটা হচ্ছে আজকে আরেকটি ভিডিও তিনি যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এটা আমরা দেখতে পেরেছি যে সেই জায়গাতে যেভাবে মাদক সেবন করতেছেন, অর্থাৎ বেপ তিনি খাচ্ছেন। মুগ্ধা সারে আরে নাই তো না হাদা না করবা এ শালা আমার বাপ ওকে 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 মনে হচ্ছে যে একজন মাদক সেবনকারীও ঠিক এভাবে খেতে পারবে না। যিনি তার বেপ সেবনটাকে ভিডিওতে ধারণ করেছেন তিনি ওনাকে আরও বেশি উদ্বুদ্ধ করতেছেন যেন আরও ভালোভাবে যেন সে এটা সেবন করতে পারে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই জায়গাতে 64টি জেলার মধ্যে দাঈ ইলাল্লাহরা যিনারা আছেন তিনারা প্রত্যেকটা জেলাতে, গ্রামে, শহরে, প্রত্যেক জায়গাতে দিনে রাতে যুব সমাজকে এই বেপ থেকে, নেশা থেকে, এই জাতীয় মানুষদেরকে ফিরিয়ে আনার জন্য দিনে রাতে মেহনত করতেছেন। এবং তিনিও মেহনত করতেছেন। কি মেহনত করতেছেন? তিনি আরও মানুষদেরকে উদ্বুদ্ধ করতেছেন। বেপ কীভাবে সেবন করতে হয় তিনি ভালো করে আরও মানুষদেরকে প্রকাশ করে দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হায়া লজ্জা কিচ্ছু নাই ওনার, কিচ্ছু নাই ওনার। যদি হায়া লজ্জা থাকতো তাহলে কোনো সময় এই কাজটিও করতে পারতো না। মাঝে মাঝে এমন বেশ ধরেন, মাঝে মাঝে এমন দরবেশ হন, মনে হয় যে একেবারে আল্লাহু আকবার। এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে এই জায়গায় রাইখা গেছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে হিদায়াত দান করুন, আমাদেরকে হিদায়াতের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।